তো মাই ভিলেজ লাইফ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমরা ভালো আছি। আজকে আমরা শুরু করলাম মাশরুমের কাজ। তো আগের ভিডিও তো দেখাচ্ছ মাশরুমের ঘর কমপ্লিট হয়েছে। এলা হচ্ছে খড় কাটিং। তা দেখো আমরা কেমন করে খড় কাটে নিচ্ছি। খড়গুলো বল কাটা খাবে 1 থেকে 1.5 ইঞ্চি। তো হাত দিয়েও কাটা যায়। তা হাত দিয়ে কাটলে পরিশ্রম হয়, লেবার বেশি লাগে। তো ওই জন্য আমরা মেশিন দিয়ে কাটি নিচ্ছি। তো দেখো কেমন করে মেশিন দিয়ে কাটি। তার সাথে এই যে মনে করো খেয়ারগুলো ক্যাং করি, আমরা আটিগুলো থুসিয়ে যত্ন করি। তো দেখো এই যে আটি আমরা চাংড়া বানাছি, চাংড়াত করি এই যে আটিগুলো থুসি থুয়ে তার উপরে প্লাস্টিক দিয়ে যেন জল না পড়ে। আর এমন খড় লাগবে যাতে খড় থাকে একবারে হলুদ চকচকা ঝকঝকা, মানে শুকিয়ে ভালো করে যাতে থাকে, ঝনে কোনো পজ থাকে না, ঝসে না, সবুজ আটি থাকে না, এমন করে আর কি যত্ন করে থুসি। আর এই পেশে যে খড়গুলো ডাঙের লাগছি, কারণ গোড়ো দেখনা করে থাকে, ধুলে থাকে, ধুলেটা পরিষ্কার করে দেওয়া হবে। তার জন্য দেখো আটিটা খুলিয়ে দুইটি একটা ডাং দিব, দিয়ে পরিষ্কার করবো, করিয়ে যে নিয়ে যায় মেশিনের গুঁড়ো দিব, দিলে মেশিন দিয়ে কাটা হয়ে যাবে। এই যে খড় পরিষ্কার। আর এই যে এই পেশে হলো এই যে, আর খড়গুলো কাটা খাবে 1 থেকে 1.5 ইঞ্চি করি। এই যে মেশিন কাটমো। আর এই যে কাটা অলরেডি হয়ে গেছে কিছু। যে বস্তা এইভাবে প্যাকিং করি থুমো, মানে এমনভাবে বস্তায় প্যাকিং করবো যাতে একবারে খুব যে একেবারে ঠাসি ঠাসি বস্তা থুমো সেটাও করা যাবে না, নাহলে জলও ডুববে না। আর যদি হালকা হালকা করি তাহলে মনে করো জলও ডুবে যাবে। আর বেশি ফুল বস্তা যদি প্যাকিং করি তাহলে ডুববে না। 2 বের করা হবে, অর্ধেক করা হবে না, 3 আরও বস্তা। তো যে এলা দেখো মেশিন দিয়ে কেমন করে কাটে। হ্যাঁ আটকিছে বুঝি। তো যে দেখো খড় আমরা কাটিছি। তো যে খড় কাটা হয়ে গেছে 1 থেকে 1.5 ইঞ্চি, অল্প কম বেশি হলে কোনো হবে না। এই যে এলে খড় এই যে কাটা হয়ে গেছে। তো তার মধ্যে দেখো বড় বড় খেরও আছে। তাই এলে 2টি একটা করে বড় বড় খের থাকলে কোনো হবে না, কারণ মেডিসিন পেলে খড় হলেও নুসফুসি হয়ে যাবে। আর আমরা কাটে নিয়েছি ছোটো মেশিন দিয়ে, বড় মেশিনও আছে। এটা হচ্ছে চাইনিজ, মানে চায়নার বলে মেশিন। আর আছে ইন্ডিয়ান মেশিন, কাঠ কাটার মেশিনের মতো বড়। কাটাকাটি শেষ। বড় দেবেন নাকি? না এটা